দাদি লিগা পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায়ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। দেখেন আবু, রাত হয়ে গেছে। তো সন্ধ্যা পার হয়ে গেছে। তো আমরা এখন যাব ঢাকায়। তো বাদ বাকি কথা ঢাকা যাবে, ততক্ষণ সাথেই থাকুন। আমরা রাস্তায় এসেছি, রাস্তায় এসে আমরা অটোতে উঠছি। তো রাইট হয়ে গেছে, এই জন্য খুব একটা ক্লিয়ার রাস্তা আছে না। তো আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্য হলো যে আমার মামতো ভাই খুবই অসুস্থ, তো তাকে আমরা দেখার জন্য যাচ্ছি। তো আপনারা আমার মামতো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর রাস্তায় প্রচুর জ্যাম। আমরা বাবুবাজার সিঁড়ির নিচে মানে এপাড়া নেমে গেছি। এখন আমরা জিঞ্জিরাতে হাঁটতেছি। দেখি রিক্সা খুঁজতেছি, রিক্সা পাওয়া যাচ্ছে না। তো রিক্সা খুব সংকট, এই জন্য আর কি আমরা এখান দিয়ে হাঁটতেছি। আর ওই যে আপনাদের ভাবি পিছনে আমার বাচ্চাকে নিয়ে আসতেছে। আমরা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী পার হচ্ছি। আর এটা হলো সোয়ারি ঘাট দিয়ে, এই জন্য আমরা এখান দিয়ে আসছি। তো দেখেন আপনারা এই নদীর পার, এত পরিমাণ বাতাস, এই শরীরে সম্পূর্ণ ধুলাবালু লেগে চলাই গেছে, প্রচুর পরিমাণ বাতাস। রাস্তায় এক সেকেন্ড দাঁড়ানো যায় নাই। তো যাই হোক, আমরা বাসে যাই, ফ্রেশ ট্রেশ হই, এরপরে হয়তো কথা হবে। যতক্ষণ সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। দাদি লিগা পাগল হয়ে গেছে। जरूरत से ज्यादा प्यार करती है। হ্যাঁ, আসলে আসছিলাম গতকালকে রাত্রে আসছি। তো এখানে নামার পরে প্রচন্ড বাতাস, রাস্তায় দাঁড়ানো যায় নাই। বাসায় আসার পরে জমজমায় বৃষ্টি নামছে। তো এই জন্য আর কি আর কোনো কিছুই দেখানো হয়নি। তো দুপুরবেলা আমরা বের হয়েছি। তো আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা। বের হয়েছি কার সাথে? বিলাল ভাইয়ের সাথে। বিলাল ভাই কিন্তু অসুস্থ, আসলে দেখা সুস্থ মনে হলে তিনি কিন্তু পুরোপুরি সুস্থ না। তার আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল, তো কোন এক কারণবশত তিনি হসপিটালে যায় নাই। ভাই কি লিখে যাও নাই কও? এই তো ঘুমে থেকে উঠতে লেট হয়ে গেছে, আবার ডাক্তারও পাবো না যেহেতু। আর আমার যে সমস্যার লিগে ডাক্তারের কাছে যাইতেছে, উনি হলো সপ্তাহে 2বার বসে, সোমবার আর হলো বুধবার। তো এই 2 দিনে যে কোনো একদিন যাবো। তো আজকে লেট হয়ে গেছে, যাই নাই। তো আগামী বুধবার যেমন ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, আর খুব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যেরকম আমাকে করছেন। তো চ্যানেলটা দিকে একটু দোয়া করবেন, কারণ চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়ায়। তো আজকের মতন এখানেই। তো ভাই কি করে সেটা দেখেন। তো আসলে অনেকে কিন্তু বলেছিলেন যে আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম যে বিলাল ভাই খুব অসুস্থ। আসলে এক একজনে কমেন্ট করেছিলেন যে কই অসুস্থ, সে তো বিয়া খেতে গেল। আসলে মানুষের রোগ কিন্তু শরীর দেখলে বোঝা যায় না। আমি চলতেছি ফিরতেছি, বলতে এই না যে আমি পুরোপুরি সুস্থ। হ্যাঁ, মানে সুস্থ হওয়ার তো কিছু ধাপ আছে। দেখেন ওর যে রোগ, এই রোগের বর্ণনা যদি আমি আপনাদেরকে দিতে যাই, তাহলে মোটামুটি আপনি ওর রোগের কথা শুনে আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন। এই পরিমাণ রোগ আমার এই ভাইয়ের মধ্যে কাজ করতেছে। তো যাই হোক, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। আমার হচ্ছে গেল আপনারা সবাই জানেন, আবার অনেকে জানেন না। তো সারমিনের থেকে ওর ব্লগে শুনতে পারছেন, আমার হলো থ্যালাসেমিয়া 1 নম্বরে আছে। তো সেটার কারণে প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে হয়। তো এখন যাবো আর কি অ্যাকচুয়ালি ব্লাড দেওয়ানোর লেগে। আবার হয়েছে পেটের পিছুতে পাথর, যে আমি একটা আমার ভিডিওতে দেখাইছিলাম। তো ওই পাথরটার কারণে মনে করেন আর বেশি সমস্যা হইতেছে। কারণ অনেকেই বলছে যে এই পাথর থাকলে নাকি পাথরের দ্বারা ক্যান্সারও হয়। তো আল্লাহ মাফ করুক, যেন এরকম কোনো কিছু না হয়। কারণ আমার বাবা ক্যান্সার হচ্ছে পর মারা গেছে। তো আমরা আগে বুঝতে পারি না যে বাপের ক্যান্সার হয়েছে। তো সবাই এই কারণে টেনশন করতেছে আমার এরিয়া, যেমন ছোট ভাই, ছোট বোন। ভাই তো আসলে অ্যাকচুয়ালি বাসায় থাকে না। তো আজকের ভিডিওতে আমার ভাই আছে আমার সাথে।
তো অনেকেই কথা বলছে আর কি করছে না করছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। আমি পাথরটাই মনে করেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, তো এই কারণে ওইটা অপারেশন করবো দেখে আর দুইটা একবারে অপারেশন করবো। পিত্তথলির পাথরের সাথে যদি থ্যালাসেমিয়ার, এটা আগে অপারেশন ছিল না, বর্তমানে আছে। তো এটার যে বন মেরু ওটা অপারেশন করা যাবে না, কিন্তু এটার যে একটা স্প্রিং আছে, যে আমি একটা জিনিস খেলে প্রোটিন যেটা হয় ওই স্প্রিংটা এটা হইতে দেয় না, তো ওটাতে কেটে ফেলবে। তো এক অপারেশনের মাধ্যমে দুইটা অপারেশন হইব। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো এখানে থাকি। তো আপনারা দেখেন আমার এই যে দেখেন, এটা কিন্তু আমার বিবি দেখেন, এই ঢাকাই আর রান্না করে খাওয়া লাগতেছে। তো যাই হোক, আমার ওয়াইফের রান্না কিন্তু খুব সুন্দর, অনেক সুস্বাদু ভাবে রান্না করে, আপনার দেখে বুঝতে পারবেন। ইস ঘুমাইতেছে এই মাংস না স্বাদ নিয়েছে। ও মাংস দিয়ে কষা হয়ে গেছে। কষানো হয়ে গেছে। আপনার ভাবি চালু কমা দেন, এর মধ্যে দিয়ে মনে করেন সবকিছু উঠে গেলা যাচ্ছে, আর আমি এনে বসে শুয়ে গেছি। গ্রাম হচ্ছে কি ও চিন্তা করতেছে কেউ খাইতে পারবো না পারবো, কে কেমন খাই জানি না। হ্যাঁ কি কও? কে কেমন খায় আমি তো জানি না, আমি আমার মন মতন হ্যাঁ তুমি তোমার মনে দাও না, কেউ খাইতে লাগে না খাইতে না হোক, আমি তো আছি, ঠিক আছে। আর আপনারাও আছেন, ঠিক আছে। যদি কেউ খাইতে না পারে তো সবকিছু আপনার মাঝে বিলিয়ে দিন। আমরা জাল বেশি খাই। হ্যাঁ আমরা হলো জাল অনেক বেশি খাই, ঠিক আছে। আমার ফ্যামিলি সবাই জাল বেশি খায়। ভাবি কি করে আরে খাই সর্বনাশ, সে কি দেন একদম এক ফোন এক লাল লইছে আমার ভাবি, দেখেন দেন এক যা আছে সব এক লাল লইছে। হ্যাঁ হ্যাঁ কদ্দুর খাওয়া যায় না আজকে, দেবর রাখালে দেখো। আমাকে বিল্লাল ভাই দেখেন কি শান্তি, ওরে শান্তি। এটা কেটা দেখি তো চেহারা দেখা। ইস আরে আমার বোনটার মাথায় চুল নাই নাই, কত কষ্ট আছে আমার বোনটা, চিন্তায় চুল বলে গেছে। বিয়ে শাদী হয় যাক, সমস্যা নেই। আপনারা সবার জন্য দোয়া করবেন, সবার জন্য আরেকটা করে বিয়ে হয় আর কি। ওই বেটারা বলে ফেরত গেছে, বিয়ে ভেঙে গেছে। যাক সমস্যা নেই, আপনারা কিন্তু আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সবাই একটা করে বিয়ে করতে পারি। না একটা এক বিয়ে গেছে জীবন জানি। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দুটা করে বিয়ে করলাম। ওই দেখেন ইস ভালোই লাগতেছে না বাইরে, না সুন্দর লাগতেছে না? মোবাইল দেখে বেশি আজকে তরকারি কিন্তু আপনার ভাবি জানছে। আচ্ছা তরকারি কে মনে হচ্ছে অন্তরে বলতে পারি না, তো আমরা সবাই খাওয়া দাওয়া করি এরপর বলবো না। কি কো বইনা? বইনা তো লইছে, কেমন হয়েছে বইনা? মজা হয়েছে? আঙ্গ বিল্লাল ভাইরা দেওয়া গেছে দেখি। বিল্লাল ভাই যদি ভালো হয়েছে তাহলে মনে করবেন হ্যাঁ ঠিক আছে। ল ভাইয়া ল, ভালো হলো তো আমি কম ভালো হয় নাই। ভালো হইলে ভালো হয় নাকি? ছোট বের বউ রান্না ভালো না হইলো কোথায় ভালো হয়েছে। হ্যাঁ আমি তো একটা জিনিস খাইতে দিয়েছিলাম না, আজকে আনলি না খিচুড়ি আনতেছি, সবকিছু আয়োজন করতে খিচুড়াই না বলে কম দিন খিচুড়ি রান্ধ। যাই হোক মানে ডাল চাল সবকিছু রান্না করছি, ভাবি আজকে ভাবি না তুমি বিধি আজকে রান্না দাও। তো যাই হোক মাম তো ভাই হলো খিচুড়ি খেতে যেতেছে আমার বড় হাতের। কালকে সকালে ইনশাল্লাহ হবে। কালকে সকালে ইনশাল্লাহ খিচুড়ি খাবো। তো আমার বড় ভাই খেলে বলুক আজকে তরকারিটা কেমন হয়েছে। কি খাইবে তুমি? বলো সাদা বোয়া করে যাচ্ছে হ্যাঁ কলিজা তো দিছে ভাবি, কলিজা কো পোলাও খিচুড়ি খাইবে। এই দেখেন আমার বউ গরিব, উস্তা বাজে বাড়তে যাচ্ছে। মুরগি খায় না বলে। ডিম বাজে কে খাইবো? আর আমরা হলো জমিদারে দেখছেন ওই ডিম সে মুরগি খায় না, কিন্তু আলা মুরগি লইছে দেখছেন। এটা কিন্তু পুরা মুরগির একটা অংশ, অথচ এটা খাইতে পারতেছে, মাংস খাইব না। ও বেশি ভালো মুরগি খায় না? না
ভাই কেমন আছে ভাই? মুখে দেয় নাই, আসলে খাই তো আমি জানাই। হ্যাঁ খাইয়া দেখেন। আপনার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করতেছে। অধীর আগ্রহী আছে। সবাই রাখলো দর্শক অপেক্ষা করতেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ঠিকই আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।